আজ বাদামতলা মঞ্জিল মোহাম্মদী বস্তিতে বৃহন্নলাদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক। উক্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নূর মাসি সংস্থার প্রধান উপদেষ্টা দীপালি মাসি ও একাধিক বৃহন্নলা। এই নূর মাসি সংস্থার বৃহন্নলারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করে খড়িবেড়িয়ায় বসতি স্থাপন করেছে। তারা বিভিন্ন মন্দিরের মূর্তি ভাঙা ও মসজিদ ভাঙার পিছনে তাদের অবদান রয়েছে বলে নূর মাসি সংস্থা জানান। দীপালি মাসির বক্তব্যে গোপাল বেরা, পূর্ণিমা এরা প্রকৃতপক্ষে ভারতীয় হলেও বাংলাদেশ থেকে আগত বেশ কিছু ছদ্মবেশী বৃহন্নলাদের স্থান করে দিচ্ছে খড়িবেড়িয়া এলাকায়, যার ফলে তারা খড়িবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় দুষ্কর্ম কাজে নিজেদের লিপ্ত করছেন। নকল পাসপোর্টকে পাথেয় করে পপি, লক্ষ্মী, কোনা, আখি ও রনিতা সহ আরো অন্যান্য ছদ্মবেশী বৃহন্নলারা দাপিয়ে বেড়াচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। নূর মাসি সংস্থার বৃহন্নলাদের উপর পাশবিক অত্যাচারের পাশাপাশি ফোনে হুমকি দেয় এই বাংলাদেশি ছদ্মবেশী বৃহন্নলারা। যদিও আরজিএম নিউজের সত্যতা যাচাই করেনি। এই ঘটনার পর নূর মাসি সংস্থা বিষ্ণুপুর থানায় অভিযোগ জানালে পুলিশ কোনো রকম হস্তক্ষেপ করেনি, ফলে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। নূর মাসি সংস্থার সকল বৃহন্নলারা সরকারের কাছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও সুবিচারের আশা দাবি করছে। আরজিএম নিউজ, রবীন্দ্রনগর। নমস্কার। আমরা বয়স্ক এই জুড়ে এতদিন দিয়ে আমরা এখানে আছি, আর এই পাপিয়া বলে খড়িবেড়ে যে আছে এত অত্যাচার করছে, আমাদেরকে খেতে খাবার জন্য কষ্ট দিচ্ছে, খুব জুলুম করছে আমাদের উপরে। দেখো সেদিন মন্দির মাজার ভেঙে দিচ্ছে, বেশ ব্রিজে এসে কি করছে, অত্যাচার করছে আমাদের উপরে। আমরা বয়স্ক লোক কোথায় যাবো বলো? এসব তো ভালো না, অনেক জুলুম করছে আমাদের উপরে। এসব কি ভালো কথা বলো? ও বাংলাদেশ থেকে এসে আর আমরা কলকাতার বাচ্চা, এখানের জন্মকর্ম আমাদের উপরে জুলুম করছে। আমরা কোথায় যাবো? গুন্ডা মিলাচ্ছে, মারবে, গলি মারবে, বম ফেলবে বলছে, আমাদের ধমকে দিচ্ছে। আমরা কোথায় যাবো এই বয়সে? আমার 70 বছর বয়স, বলুন 70। আমাদের খাওয়ার জন্য আমাদের মেরে দিচ্ছে, অনেক জুলুম করছে সব ছেলেদেরকে নিয়ে, যত সব বাংলাদেশে আছে ওরা। এরকম করে ভালো বলুন? আমরা বয়স্ক লোক, কোথায় আমরা যাব? আপনারা যে দাবি করছেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও মন্দির মসজিদ ভাঙা হয়েছে বা ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, তাহলে আপনারা কি দাবি করছেন যে বাংলাদেশ থেকে এসেই কি এরা এই কাজ করছে? নমস্কার। সব থেকে আগে আমি এক কথা বলবো কি, ওরা যে মন্দিরটা ভেঙেছে আর যে কালকে মিডিয়া বানিয়েছে, যে কালকে মানে মিডিয়া ডেকে যা ভিডিওটা বানিয়ে যে খবরে দিয়েছে, সেই মানুষটার ডকুমেন্ট আর সেই মানুষটার নামটা এখন যা আছে, ও বাংলাদেশি কিন্তু এখনো মুসলমান। ও এই অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট। আমি বাঙালির বাল বাচ্চা, আমি বাঙালি। ওরা যে এই যে মা মনসার ফটোটা ফেলে মা মনসাকে তোহিন করে ওরা যে দেখাচ্ছে, মিডিয়া করছে, ও যে একটাই যে ওর মধ্যে হিন্দু আছে বাঙালি, যার ঘরে এটা হয়েছে সে, আর না তো সবাই মুসলিম। বাংলাদেশ থেকে এসছে, আমরা এই দেশের বাচ্চা, আমরা খেতে পাচ্ছি না। আমাদের 14 পুরুষের ডকুমেন্ট থেকে নিয়ে, নারী বুড়ি গাতা থেকে নিয়ে, পূর্বপুরুষ খানদান গোষ্ঠী সবাই পুরো দেখাতে পারবো। আমরা এই দেশেরই মানুষ, এই দেশের নাগরিক হয়ে আমরা খেতে পাচ্ছি না। ওরা বাংলাদেশ থেকে এসে সব জিনিস দখল করে নিয়ে, নকলি পাসপোর্ট সবকিছু করে নিয়ে, নকলি আই কার্ড, আধার কার্ড সবকিছু বানিয়ে এগুলো করছে। আমরা এই দেশে হিজড়ে, আমরা কোথায় যাব? আমাদের জন্য কি কোনো আইন নেই? আমাদের জন্য কি কোনো প্রশাসন নেই? তাই